জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ায় প্রার্থী হলে পরাজয়ের সম্ভাবনা, 2026 নির্বাচনে কেন্দ্র বদল করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিল্লিতে গেরুয়া ঝড়, বাংলায় ভয়ে কাঁপছে তৃণমূল, 26-এর ভোট নিয়ে বিস্ফোরক করলেন। কেজরির ফ্রিতে দেওয়া জল ও বিদ্যুৎ কি বিজেপি সরকারও চালিয়ে যাবে, কি জানাচ্ছে পদ্মের ইস্তাহার। মনে হয় এটা করলে খুব ভালো হবে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া বাড়াতে পরামর্শ অনুব্রতর। কেতুগ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, ধূলিসাৎ শৌচালয়, নাশকতার ছক। উপনির্বাচনে 10-এর মধ্যে 8, যোগীর নেতৃত্বে বড় জয় বিজেপির, ধরাশায়ী বিরোধীরা। কাঁথে সমবায় ব্যাংকে কি দুর্নীতি হয়েছে, আগের বোর্ডের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডারের অনুদান বেড়ে হচ্ছে 1500 ও 2000 টাকা, শুভেন্দুর সুরেই সুর মেলালেন রাজ্যের মন্ত্রী। এবারে আসছে বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার রাজনীতিতে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। দীর্ঘ 14 মাসের কারাবাস কাটিয়ে সদ্য মুক্ত হওয়া তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু রবিবার তার বিধানসভা কেন্দ্র হাবড়ায় ফিরে আসেন। দলীয় কর্মীদের সংবর্ধনায় ভাসলেও বিধানসভা ভোটের আগে তাকে হাবড়া থেকে সরানোর জল্পনা নতুন করে উস্কে দিয়েছেন তার অনুগামীরাই। তৃণমূল কংগ্রেসের শুরুর সময় থেকেই দলের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ছাত্র জীবন কেটেছে কলকাতার রাজনীতিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর 24 পরগনার রাজনীতির হাল ধরেন তিনি। 2001 সালে প্রথমবার গাইঘাটা বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেন বালু। 2006 সালেও গাইঘাটা থেকে জয়ী হন তিনি, কিন্তু 2011 সালে আসন পুনর্বিন্যাসের কারণে গাইঘাটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়ে গেলে নতুন আসনের সন্ধানে হাবড়ায় প্রার্থী হন তিনি। সেই বছর বিধানসভা নির্বাচনে জিতে খাদ্য দফতরের মন্ত্রী হন। এরপর 2016 ও 2021 সালেও হাবড়া থেকেই নির্বাচিত হন তিনি। 2019 সালের লোকসভা ভোটে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির বারবারন্ত স্পষ্ট হয়। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জিতলেও হাবড়ায় বিজেপি 19,000-এরও বেশি ভোটে এগিয়েছিল। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিক ফের প্রার্থী হন ও জয়লাভ করেন, কিন্তু গত লোকসভা ভোটে ফের বিজেপি 19,933 ভোটে এগিয়ে যায়, যা হাবড়ায় তৃণমূলের ভোট ব্যাংকের জন্য উদ্বেগজনক। তৃণমূলের একাংশ মনে করছে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর বালুর জনপ্রিয়তা কমেছে, ফলে 2026 সালের বিধানসভা ভোটে তাকে হাবড়া থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা হতে পারে। সূত্রের খবর, দলীয় স্তরে আলোচনা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া থেকে প্রার্থী হওয়া উচিত কি না তা নিয়ে। কিছু প্রবীণ নেতা তাকে অন্য আসনে লড়াই করার পরামর্শ দিয়েছেন, যদিও এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য প্রকাশ করেননি প্রাক্তন মন্ত্রী। উত্তর 24 পরগনার তৃণমূল সংগঠন তৈরি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, তাই দল চাইলে তাকে অন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে বেশ কিছু আসনের প্রার্থী পরিবর্তন করতে পারেন বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তৃণমূল চাইছে হাবড়ায় নতুন মুখ আনতে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা চাইছেন তাকে অন্য কোনো শক্তিশালী কেন্দ্রে পাঠানো হোক। এখন দেখার 2026 সালের বিধানসভা ভোটের আগে বালু নিজে কি সিদ্ধান্ত নেন এবং তৃণমূল তাকে কোন আসন থেকে প্রার্থী করে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ইতিমধ্যেই সেই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। 21-এর ভোটে জোড়া ফুলের ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল পদ্ম, তবে 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে দিল্লির ফলাফল। রাজধানীতে আপ বিদায়ের পর গেরুয়া শিবিরের লক্ষ্য বাংলা। দিল্লি ফলাফলের পর চাপে তৃণমূল। আড়াই দশকের অধিক সময় পর দিল্লির মসনদ দখল করেছে বিজেপি। পদ্মের ঠেলায় কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। নয়াদিল্লি কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন রাজধানীর প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে। শনিবার দিল্লির ফলাফল বেরোতেই 26-এর ভোটের জন্য ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। দিল্লির পালা বদলের পর বিজেপির লক্ষ্য বাংলা কার্যত পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি দাবি করেন দিল্লিতে আপ বিদায় হয়েছে, এবার ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস। 26-এর ভোটে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি করেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায় তৃণমূলের এই সময়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। এই আবহে এবার পাল্টা মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে তিনি পাল্টা দাবি করেন 26-এর বিধানসভা নির্বাচনে 30টি আসনেও জয়ী হতে পারবে না পদ্ম শিবির, এমনকি বিরোধী দলনেতাও বিজেপির তরফ থেকে হবে না বলে দাবি করেন তিনি। তৃণমূল সাংসদের কথায় পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না, নিশ্চিন্তে থাকুন।
2026-এ বাংলায় বিজেপি 30টি আসন পাবে না, ওরা বিরোধী দলনেতা দিতে পারবে না। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনের পর 24-এর লোকসভা ভোটেও বাংলা জুড়ে উঠেছিল সবুজের ঝড়। জোড়াফুলের ধাক্কায় ফিকে হয়ে পড়েছিল পদ্ম। এরপর রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও জয়ের মুখ দেখতে পারেনি বিজেপি। এই আবহে 26-এর ভোট নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও তার সেই দাবি মানতে নারাজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আগামী বছর ভোটের ফলাফল কি হয় সেটাই দেখার। রাজধানীর বাসিন্দাদের মন জিততে এতকাল বিনামূল্যে জল বিদ্যুৎ দিয়ে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা ভোটে আপ ক্ষমতাচ্যুত হওয়ায় এবার আশঙ্কা তৈরি হয়েছে, দিল্লিতে সরকার গঠনের পরে বিজেপিও কি সেই নীতিতেই হাঁটবে? তারাও কি কেজরির বিনামূল্যের জনমোহিনী প্রকল্প চালিয়ে যাবে? বিজেপি বরাবরই কেজরির খয়রাতি সংস্কৃতির বিরোধিতা করে গিয়েছে, ফলে এমন আশঙ্কা তৈরি হওয়া আশ্চর্যও নয়। পদ্ম শিবিরের অবশ্য বক্তব্য, কেজরির আমলের জনমোহিনী প্রকল্প বন্ধ হবে না, তাদের সরকারও দিল্লিবাসীকে একই রকম সুযোগ সুবিধা দেবে। তবে সেই প্রকল্পকে দুর্নীতিমুক্ত করে তোলাও একই সঙ্গে জরুরি বলে মনে করছে তারা। বিজেপি তাদের ইস্তাহারেও লিখেছে, বর্তমান প্রকল্পগুলি বিজেপি সরকারও চালিয়ে যাবে, তবে ওই প্রকল্পগুলিকে দুর্নীতিমুক্ত করে তোলা হবে। ভোটের সময় ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়ালকে গ্যারান্টি নামে প্রকাশিত ওই ইস্তাহারে দিল্লিবাসীকে মোট 15টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মহিলাদের মাসিক 2100 টাকা অর্থ সাহায্য, প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা, যুব সমাজের জন্য চাকরি, পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা এবং মেট্রোর ভাড়া অর্ধেক মকুব, অটো ও রিক্সা চালক, ট্যাক্সি চালকদের জন্য জীবন বীমা, দুর্ঘটনাজনিত বীমা, তাদের মেয়েদের বিয়েতে 1 লক্ষ টাকার সাহায্য ও ছেলে মেয়েদের বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা, এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ ও জল। কেজরি খয়রাতির বান ছোটালেও তাতে যে এবার দিল্লিবাসীর মন গলেনি তা ভোটের ফলাফলেই স্পষ্ট। রাজধানীর 70টি আসনের মধ্যে তারা জিতেছে 22টি আসনে, আর বিজেপি 48টি আসন পেয়ে 27 বছর পর সরকার গড়তে চলেছে। বিজেপিও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল ইস্তাহারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ গরিব পরিবারের মহিলাদের মাসে 2500 টাকা আর্থিক সাহায্য, প্রসূতিদের 21,000 টাকার আর্থিক সাহায্য এবং 500 টাকায় এলপিজি সিলিন্ডার। পদ্ম শিবির জানিয়েছে, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দিল্লিতে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হবে। সেই সঙ্গে দিল্লির সরকারও চিকিৎসার জন্য 5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে। ইস্তাহারে প্রবীণ নাগরিকদের জন্য 2500 থেকে 3000 টাকা মাসিক অনুদানের কথাও বলছে বিজেপি। সারা রাজ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। বহু প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ খুললেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তিনি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ পরামর্শ দিলেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন অনুব্রত। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে গিয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অবশ্য অনুব্রতর এই পরামর্শ মানবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানো প্রসঙ্গে অনুব্রত বলেছেন, ব্রাত্য বসুকে বলবো, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে একদমই পড়ুয়া নেই। কিছু প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মিডিয়াম করে দিতে বলবো, মনে হয় এটা করলে খুব ভালো হবে। প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করে হোক বৃদ্ধি করতে হবে, ওটাই আসল হাতেখড়ি। ছোটবেলায় আমরা বলতাম প্রাথমিক থেকে হাতেখড়ি, যাতে ওর মান উন্নত হয়। আমার যা বলার আছে ব্রাত্যকেও বলবো, দিদিকেও বলবো। বীরভূমে গরু পাচার সহ বিভিন্ন দুর্নীতিতে অনুব্রতর নাম জড়ায় তিনি গ্রেফতার হন। তিহার জেলে ছিলেন অনুব্রত, তবে গত বছর তিনি জামিনে ছাড়া পেয়েছেন। এখন বীরভূমের রাজনীতিতে ফের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন অনুব্রত। তবে তার সঙ্গে দলীয় নেতা কাজল শেখের দ্বৈরথ নিয়ে জেলার রাজনীতিতে চর্চা চলছে। সম্প্রতি অবশ্য অনুব্রত ও কাজলকে একই মঞ্চে দেখা যায়। তারা পরস্পরকে উপহারও দেন। সাংবাদিকদের অনুব্রত বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম দেখতে বলেছেন, বড়োয়া যেতে বলেছেন। উনি বলেন ওখানে সব সংগঠন ভালো রয়েছে। এই মন্তব্যের মাধ্যমে অনুব্রত বুঝিয়ে দিয়েছেন দলে তার গুরুত্ব বাড়ছে। বোমা বিস্ফোরণের সম্পূর্ণ ধূলিসাৎ একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে।
ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ চেচুড়ি গ্রামের মানুষজন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠেন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরে। দেখা যায়, গ্রামেরই একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এলাকার বাতাসে রয়েছে বারুদের গন্ধ। এরপরেই খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই শৌচালয়ের মধ্যে একাধিক বোমা মজুত করা ছিল। সবকটি একসঙ্গে ফেটেছে। ফলে বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল, যার জেরে গোটা পাকা শৌচালয় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শৌচালয়ের অদূরেই রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। ওই বাড়িটি মেহবুব আলমের। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। তদন্তে নেমে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। ওই পরিত্যক্ত বাড়ি ও আশেপাশে কি আরো বোমা মজুত করে রাখা আছে, সেই প্রশ্ন উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বোমা মজুতের পিছনে রয়েছে কি অন্য কোনো নাশকতার ছক, সেই প্রশ্ন উঠছে। গোটা এলাকায় তল্লাশি হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নভেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, মাত্র 2.5 মাসের ব্যবধানে উপনির্বাচনে 10টির মধ্যে 8টি আসনেই জয়লাভ করল বিজেপি। যোগীর নেতৃত্বে বিরাট সাফল্য পেল গেরুয়া শিবিরের। রাজ্যে প্রশাসনের দক্ষতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই ভরসা রেখেছে জনতা, দাবি গেরুয়া শিবিরের। বর্তমান নির্বাচনে শুধু বিজেপি জেতেনি, পাশাপাশি কাটেহারি, মিল্কিপুরের মতো আসন থেকে সমাজবাদী পার্টিকে উৎখাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি উপনির্বাচনে সমাজবাদী পার্টির পরিবারবাদকে ছুঁড়ে ফেলেছে জনতা। সেখানে বিজেপির জাতীয়তাবাদকে সমর্থন করেছে তারা। সেই কারণেই 8টির মধ্যে একা বিজেপি পেয়েছে 7টি আসন। অন্যদিকে এনডিএ শরিক আরএলডি একটি আসনে জয়লাভ করেছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে কুন্দারকিতে, দ্বিতীয় স্থানে গাজিয়াবাদ এবং তৃতীয়তে বড় জয় মিলেছে কাটেহারিতে। 3 দশক পর কাটেহারিতে জয় ছিনিয়ে নিল বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী ধর্মরাজ নিষাদ নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির শোভাবতী বর্মাকে হারিয়েছেন 34,514 ভোটে। অন্যদিকে কুন্দারকিতে 1,44,000 ভোটে জিতেছেন গেরুয়া প্রার্থী। অন্যদিকে মিল্কিপুরেও পদ্ম ফুটেছে, যে এলাকা একসময় বিরোধীদের গড় বলে পরিচিত ছিল। বিশেষজ্ঞদের একাংশের দাবি, যোগীর নেতৃত্বে সরকারি প্রকল্প, প্রশাসনিক দক্ষতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিজেপির বড় জয়ের প্রধান কারণ। কাঁথি সমবায় ব্যাংক এখন তৃণমূল কংগ্রেসের দখলে। এখানে দীর্ঘদিন চেয়ারম্যানের পদে ছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর এই ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকেও সরে যেতে হয়েছে অধুনা বিরোধী দলনেতাকে। এবার শুভেন্দু অধিকারী চেয়ারম্যান থাকার সময়ের ফাইল খুলে দেখতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আগের বোর্ডের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আর যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, তাহলে বিরোধী দলনেতা যে চাপে পড়বেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কাঁথিতে আজ রবিবারের বৈঠকে প্রতিনিধি মারফত এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালাতে নতুন বোর্ডকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর হাতে 1টা বছর, তারপরেই শুরু হয়ে যাবে বাংলায় বিধানসভা নির্বাচন। তখন এই দুর্নীতির নথি দেখাতে পারলেই কেল্লাফতে। এই কাঁথি সমবায় ব্যাংকে শুভেন্দু চেয়ারম্যান থাকাকালীন কিছু দুর্নীতি অভিযোগ উঠেছিল, সেগুলি এবার সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ এসেছে। সেক্ষেত্রে তৎপরতার সঙ্গে সেই কাজ সোমবার থেকে শুরু হয়ে যাবে। কাঁথিতে ওই বৈঠকেই প্রতিনিধি মারফত কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, তবে তিনি কারো নাম উচ্চারণ করেননি। যদিও কাঁথি সমবায় ব্যাংকের আগের বোর্ডের দুর্নীতি খতিয়ে দেখতে বলার নেপথ্যে ইঙ্গিত বিরোধী দলনেতার দিকেই বলে এই সূত্রের খবর। এখানে কোনো দুর্নীতি হয়ে থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার বার্তাও দেওয়া হয়েছে। এই সমবায় ব্যাংকে প্রায় 10 বছর চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। 2021 সালে এই সমবায় ব্যাংকে প্রশাসক বসানো হয়। তার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন। এবার আগের ফাইল ঘাটা হবে, তাতে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। যদি তেমন কিছু বেরিয়ে আসে তাহলে তদন্ত হবে, আর সেসব সংবাদ মাধ্যমে প্রকাশ পাবে। সুতরাং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে বাড়তি নজর রাখা হবে, সেটা স্পষ্ট।
এই আবহে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টরের নির্বাচন সহ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে জল্পনার অবসান হলো। আজ রবিবার দলের তথা রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন কমিটির কনভেনর অখিল গিরি, সুকুমার দে বিধায়ক সহ নেতৃত্বরা। রাজ্যের নির্দেশে এখানের চেয়ারম্যান হলেন তরুণ মাইতি এবং ভাইস চেয়ারম্যান হলেন তরুণ জানা। সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে আগামী বুধবার, কিন্তু তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক অনুদান দিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে 1000 টাকা আর তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে 1200 টাকা করে দেওয়া হয়। আগামী বছর ভোট, তার আগে এই প্রকল্পে অনুদান বাড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তেমনই জল্পনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তেমনই দাবি করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গেই সুর মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এবার বলেছেন অনুদান বৃদ্ধির কথা। উদয়ন গুহ বলেন, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের টাকা 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে, আর তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হবে। রাজ্য সরকার যদি এই হারে টাকা বাড়ায় তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে 500 আর পিছিয়ে পড়াদের ক্ষেত্রে 800 টাকা অনুদান বৃদ্ধি করা হবে। যদিও এখনো পর্যন্ত নবান্ন বা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের বিষয়ে কিছুই ঘোষণা করেননি। উদয়ন গুহ বলেছেন, 500 টাকা থেকে যেই লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে এবং 1000 টাকা থেকে বেড়ে যেটা 1200 টাকা হয়েছে, সেটা বাড়তে আর বেশি দিন সময় লাগবে না। লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা বেড়ে 1500 টাকা এবং 1200 টাকা বেড়ে 2000 টাকা হবে। সব আপনাদের জন্য হবে, মায়েদের আঁচলে যেন টাকাটা যায়। মন্ত্রী হিসেবে নয়, কোনো নেতা হিসেবে নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন।